এমআরটি লাইন 6 দেশের প্রথম মেট্রো রেল প্রকল্প। এরই মধ্যে প্রকল্পের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার লাইন চালু রয়েছে। সম্প্রসারণের কাজ চলছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটারের। লাইনটি 2022 সালের ডিসেম্বরে উদ্বোধন করা হয়। তখন এটি উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করত। পরে 2023 সালের শেষে মতিঝিল পর্যন্ত চালু হয় মেট্রো রেল। 2012 সালে মেট্রো রেল প্রকল্প অনুমোদনের পর প্রথমবারের মতো খরচ কমছে। প্রকল্পের তৃতীয় সংশোধন চূড়ান্ত করার প্রক্রিয়ায় ব্যয় কমছে প্রায় 754 কোটি টাকা। পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটি 4 নভেম্বর সংশোধিত প্রস্তাবটি অনুমোদন করেছে। এখন এটি চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে পাঠানো হবে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর তথ্যানুযায়ী মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশের নির্মাণ কাজ আগামী 18 মাসের মধ্যে শেষ হবে। এই অংশে ট্রেন চলাচল শুরু হবে 2027 সালের 1 জানুয়ারি থেকে। তবে এর পরের 18 মাস ঠিকাদার প্রতিষ্ঠানের ত্রুটিজনিত দায়ভারের সময় হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে প্রকল্পের সময় বাড়ছে 3 বছর। তৃতীয় সংশোধনে প্রকল্পের বেশ কয়েকটি খাতে ব্যয় কমানো হয়েছে। ভূমি অধিগ্রহণের ব্যয় কমেছে 1212 কোটি টাকা। স্টেশন প্লাজা নির্মাণ বাতিল করায় কমেছে 164 কোটি টাকা। এছাড়া মূললাইন, সিভিল ও স্টেশন নির্মাণে 116 কোটি টাকা, ইলেকট্রিক ও মেকানিক্যাল রেলওয়ে ম্যানেজমেন্ট সিস্টেমে 90 কোটি টাকা এবং পুনর্বাসন পরামর্শক সেবায় 3 কোটি টাকা সাশ্রয় হয়েছে। প্রকল্পের সময়সীমা বাড়ানো এবং নকশা সংশোধনের কারণে বেশ কয়েকটি খাতে ব্যয় বেড়েছে। বেতন ভাতা ও অফিস ভাড়ায় ব্যয় বেড়েছে 167 কোটি টাকা। সাধারণ পরামর্শ সেবা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন খাতে বেড়েছে 222 কোটি টাকা। বিদেশি ঋণ পরিশোধ, যার মধ্যে মূলধন ও নির্মাণকালীন সুদ অন্তর্ভুক্ত রয়েছে, সেখানে ব্যয় বেড়েছে 270 কোটি টাকা। রোলিং স্টক ও সরঞ্জাম ক্রয়ে ব্যয় বেড়েছে 561 কোটি টাকা। এছাড়া আরও কিছু ছোটখাটো খাতে অতিরিক্ত ব্যয় যুক্ত হয়েছে, যা মোট প্রকল্প ব্যয়কে বাড়িয়ে দিয়েছে। MRT 6 প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল ওয়াহাব বলেন, কিছু খাতে ব্যয় কমেছে, বিশেষ করে ভূমি অধিগ্রহণে। তবে পরামর্শক ফি ও কয়েকটি প্রযুক্তিগত খাতে ব্যয় বেড়েছে। সব সমন্বয় শেষে মোট ব্যয় 754 কোটি টাকা কমে গেছে। আর মতিঝিল কমলাপুর অংশে চলমান কাজের কারণেই প্রকল্পের সময়সীমা বাড়ানো হয়েছে। মেট্রো রেলের অন্যান্য প্রকল্পগুলো থেকেও এভাবে ব্যয় কমানোর প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।